দীর্ঘ আমাদের যে 2023 সাল পেরিয়ে এলাম, সেই 23 সালে যে পঞ্চায়েত নির্বাচনের পর আপনারা গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম সম্বন্ধে একবারে ভিতরে ঢুকে গেছেন, ওয়াকেবল হয়েছেন। এটা শুনে ভালো লাগছে। তার কারণ আপনারা কি কাজ করছেন না করছেন সেটা একটা মূল্যায়ন আমাদের জেলা থেকেও করা হয়। যেটা প্রথমেই একটা বলি, দেখবেন এটা আপনাদের ভালো লাগবে শুনে। যেটা হচ্ছে যে আমরা এই ডিসেম্বর মাসে আপনাদের বলেছিলাম জেলা থেকে যে 5th SFC সবাইকে স্যাপ করতে এবং 15 ফিনান্সের স্যাপ করতে যাদের নেই। আমাদের অলমোস্ট আমাদের জেলায় 207টা যে গ্রাম পঞ্চায়েত আছে তারা সবাই করে দিয়েছে। তার ভালো কাজ হয়েছে এটা বলতে পারি। এবার একটা স্যাপ করা তো মানে চারটে খাটি কথা নয়। গ্রাম পঞ্চায়েতের মিটিং ডাকতে হয়, সেখানে বিভিন্ন রকম আলোচনা করতে হয়, উপসমিতি মিটিং, সাধারণ সভা, সেটাকে লিপিবদ্ধ করে পাঠাতে হয়, আমরা আবার স্যাংশন দিই, আপনারা আবার টেন্ডার করেন, এইসবভাবে কাজগুলো হয়। তার মানে এটা আমি বলতে পারি যে আমাদের যে 207টা যে গ্রাম পঞ্চায়েত বা আজকে যারা এসেছেন তারা সবাই ভালো কাজ করেছেন। এবং আমরা আশাবাদী যে আমাদের জেলা, আমাদের যে রাজ্যেতে যে 23টি যে জেলা আছে, আমরা হুগলি জেলায় যারা বিভিন্ন জায়গায় কাজ করি, আপনারা গ্রাম পঞ্চায়েত করেন, আমরা জেলায় করি, কিন্তু দিনের শেষে আমরা কোথাকার লোক বা আমরা কোথায় কাজ করি, হুগলি জেলায়। সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে আমাদের জেলাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং যে কাজের জন্য আমরা যেখানে যেখানে নষ্ট আছি সেখানকার মানুষের কিছু উপকার হলে দিনের শেষে আমাদেরই ভালো লাগবে। তো যাই হোক, এই শীতের আমেজে আপনারা এসেছেন। আগে আমাদের বললেন যে আপনাদের ফর্মাল ট্রেনিং হয়েছিল, আপনাদের বইপত্র আপনাদের দেওয়া হয়েছিল এবং আপনারা হয়তো তখন নতুন, আমরা অনেক কিছু বলেছি, সবটা হয়তো ধরা যায়নি বা সবটা হয়তো বোঝা যায়নি, আবার অনেকে হয়তো বুঝেছেন। আবার কাজ করতে গিয়ে কিছু কিছু প্রবলেম হচ্ছে, অনেক কিছু জানার আগ্রহ আছে। একে জিজ্ঞেস করলে এ একরকম বলছে, ওকে জিজ্ঞেস করলে একরকম বলছে, বই একরকম বলছে, এইরকম নানা রকম মতভেদ তৈরি হচ্ছে। তো আমাদের 2 দিনকার আছে ট্রেনিং, এটা শর্ট ট্রেনিং। মূলত ট্রেনিংটা হবে হাতে কলমে, কম্পিউটারে আপনারা কি করে দেখতে পারেন। আপনারা তো অনেকে কম্পিউটার জেনে থাকবেন বা জানেন, তবু হচ্ছে যে আপনি যে জায়গায় আছেন, আপনারা গ্রাম পঞ্চায়েতের সকলেই প্রধান আছেন, তাই তো এখানে, ঠিক তো? তাহলে গ্রাম পঞ্চায়েতের প্ল্যান কিভাবে আপলোড হচ্ছে, আদৌ হলো কিনা, আপনাকে বলে হ্যাঁ করে দিয়েছি, কিন্তু আপনার কাছে যদি লগ ইন পাসওয়ার্ডটা থাকে মোবাইলের মতো যে দিয়েছে, যেমন ধরুন কোনো একটা জিনিস কাউকে বললাম যে আমাকে একটু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে, সে দিলে কিনা আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিলে একটা ইন্ডিকেশন থাকে, হলুদ দাগ হয়, তাই তো, যে হ্যাঁ আমার কাছে ওটা হোয়াটসঅ্যাপে দিল, আমি খুলে দেখলাম হ্যাঁ ঠিক দিল। ধরুন কারো একটা ফোন নাম্বার চাইছি, আমার কাছে জানা নেই, কিন্তু আমি জানি যে ও জানে, ওকে বললেন যে ভাই আমাকে একটা ফোন নাম্বার দে, একটু হোয়াটসঅ্যাপ করে দে, তাহলে সে যদি হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দেয় তাহলে আমি তার হোয়াটসঅ্যাপটাকে নিয়ে আমি আবার আমার কাজ করতে পারি। ঠিক আপনারা যারা পঞ্চায়েতে আছেন, যারা নতুন হয়তো নির্বাচিত হয়েছে, বা কেউ হয়তো আগে উপপ্রধান ছিলেন এখন প্রধান হয়েছে, কেউ হয়তো আগে প্রধান ছিলেন এখন উপপ্রধান হয়েছে, কেউ হয়তো আগে সঞ্চালক ছিলেন এখন প্রধান হয়েছে, কিংবা কেউ হয়তো আগে মেম্বার ছিলেন এখন প্রধান হয়েছে, কেউ হয়তো একবার নতুন এসেছেন। তাদেরকে আমাদের যারা কর্মচারীরা আছে বা আরো যারা আনুষঙ্গিক আছে, আপনাদের ঠিক মতো গাইড করছে কিনা বা আপনাদের ঠিক মতো জানছে কিনা, সেই জানার জায়গাটা আপনারা কি করে ধরতে পারবেন, আপনারা কি করে কাজের ভেতরে যাবেন। আপনার এলাকায় আপনার যে এত বড় একটা দায়িত্ব, যেখানে 10, 12টা, 15টা, 16টা, 30টা পর্যন্ত যে সংসদ আছে আমাদের এখানে, যেমন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 30টা সংসদ, এই যে ছেড়ে দিয়েছে, এই তো দেখুন আপনার সাথে টুকটুক করে, সে কিন্তু 3 দিন ধরে ছাড়ে নাই, সে কিন্তু 3 দিন ধরে বিলটা ছাড়ে নাই। এবার আপনাকে কি হলো, আপনি একটা পদাধিকারী, আপনাকে কেউ ধরুন আমরা রাজনৈতিক দল, আমরা সদস্যরা উদ্যোতন কর্তৃপক্ষ চাপ দিচ্ছে, আপনি ভালো কাজ করুন, কিন্তু মানে কাজের মান পাওয়া যাচ্ছে না। মনের মধ্যে মনে হচ্ছে খুব ভালো কাজ করছি, তবু এই লোকটা তাহলে কি আমার সঙ্গে বিরোধী আছে না, এই লোকটা সরকারি চাকরি করতেছে, অন্য কোনো দলের হয়ে কথা বলছে, আমার দলের এমপি হয়ে কথা বলছে, এই প্রশ্নগুলো আমাদের মনের মধ্যে থাকে, ঠিক তো? কিন্তু যে প্রশ্নগুলো কোনো অবান্ত, কোনো দাম নেই, কিন্তু কেন জাগে না, আমার জায়গায় সেই কাজটা আমাকে যেটাকে করতে হবে, আমাকে যেটা জানতে হবে, সেই জায়গাটা আমার একটুখানি গ্যাপ থেকে যায়। তাই রাজ্য পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন অবশ্যই আমাদের এটা জানেন যে আমরা মূলত এটা ইংলিশেই লেখা হয়, কিন্তু বাংলাও ব্যবহার করা যায়। বাংলা হচ্ছে বাংলা সফটওয়্যার থাকতে অভ্র বা আমার বাংলা, সেখান থেকে টাইপ করে এনে আমাকে ওয়ার্ডে বসাতে হবে, কারণ ওয়ার্ডটা মূলত ইংলিশটাই নেয়, এখানে কিন্তু আমরা বাংলায়
নিয়ে আসতে হবে, দিয়ে ওয়ার্ডে ফেলতে হবে। তার কারণ হচ্ছে তারপরে ওয়ার্ডের পরে আমরা এখানে কম্পিউটার নিচে নিয়ে আসা যায়, এগুলোকে অ্যারো বলা হয়, উপর নিচে যাওয়া। দেখো মোবাইলও আছে উপর নিচে অ্যারো। আর ওই দিদি একবার বললো না যে বড় হাতে করার জন্য, ধরুন এইখানে অক্ষরটা ধরুন ডি লিখেছি, সাপোজ ধরুন একটা নাম। আমাদের যে স্কুলের স্টুডেন্ট আছে তাদের ডেট অফ বার্থ এখন কম্পিউটারাইজ হয়ে গেছে। 14 বছর বয়স হলে কন্যাশ্রী আওতায় চলে আসবে, এবং 14 বছর প্লাস হয়ে গেলে সে 1000 করে টাকা পাবে। কেউ 80 হতে পারে, কেউ 90 হতে পারে। 80